এটি একটি প্রফেশনাল হেয়ার ট্রিমার। এটির মডেল km-5017। তো যাদের বাড়িতে এই ট্রিমারটি নষ্ট হয়ে পড়ে আছে, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার ট্রিমারকে অনেক সহজে এবং মাত্র 30 টাকায় আপনাদের নষ্ট ট্রিমারটিকে ঠিক করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে এই নষ্ট ট্রিমারটির সকল পার্টস আমি খুলে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সকল পার্টস। তো এই ট্রিমারটির সবথেকে যে পার্টস বেশি নষ্ট হয় সেটি হচ্ছে এর মোটর। দীর্ঘদিন চলার ফলে এই মোটরের ব্রাশটি ক্ষয় হয়ে এই মোটরটি নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই মোটরের সাইজ যেহেতু ভিন্ন রকমের, এই মোটরটি সচরাচর কোথাও পাওয়া যায় না। তো সমস্যা নেই, আমরা আজকে এই মোটরটি ইউজ করব না। আমরা এখানে ইউজ করব 180 মোটর, যেটি টর্ক এবং স্পিড দুটোই এই মোটরের থেকে অনেক বেশি। এখন আমার হাতে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি 180 মোটর। এটি আপনাদের নিকটস্থ যে কোনো বাজারে পেয়ে যাবেন। তো এই মোটরটি ট্রিমারের মোটরের থেকে একটু লম্বা এবং চিকন, যার ফলে এটিকে আপনারা সরাসরি ট্রিমারের বডিতে ইনস্টল করতে পারবেন না। তো এই মোটরটিকে ট্রিমারের ভিতরে সেট করার জন্য একটু মডিফিকেশন করতে হবে। তো আমরা সেই মডিফিকেশনটাই করব, কারণ এটার সাইজে একটু পার্থক্য রয়েছে। ট্রিমারের যে নষ্ট মোটরটি ছিল সেটি এর ভিতরে অনেক সুন্দরভাবে ফিট থাকলেও 180 মোটর একটু সাইজ বড় হওয়ার কারণে এটি এর ভিতরে ফিট হবে না। তো তার জন্য আমাদের মোটরের বডিটাকে একটু প্রসারিত করে নিতে হবে। তো সেজন্য লাইটার দিয়ে এভাবে একটু তাপ দিবেন, যাতে এটির সাইড পিছনের দিকে একটু বেঁকে আসে। তো বেশিক্ষণ তাপ দিবেন না, হালকা কয়েক সেকেন্ড তাপ দিলে এটি অনেক নরম হয়ে যায়, কারণ এই প্লাস্টিকটি অত্যন্ত নরম প্লাস্টিক। হালকা তাপে এটি প্রসারিত হয়ে যায়। তো যখন এটিকে তাপ দিবেন তারপর পরই এটিকে এই 180 মোটরটিকে এর ভিতরে সেট করে দিয়ে পিছন থেকে চাপ দিবেন, যাতে এটি প্রপারলি সেট হয়। তো এভাবে সেট করে নেওয়ার পর একটা প্লাস্টিকের টুকরো নেবেন, যেটি এর নিচে দিয়ে আপনারা ওই মোটরের উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারেন। তো এরপর আমরা ডাবল সাইডের টেপ ইউজ করব, যাতে প্লাস্টিকটি বডির ভিতরে না নড়ে এবং মোটরকে চাপ দিয়ে ধরে রাখে, মোটর যেন ভাইব্রেট না করে। সেজন্য আমরা ডাবল সাইডেড ফোম টেপ ইউজ করলাম। তো এবার আমরা মোটরের নিচে এবং প্লাস্টিকের ওপরে ডাবল সাইডেড গাম টেপ ইউজ করব, যাতে মোটর বসানোর পর মোটর ভাইব্রেট না করে। তো এবার আমরা সার্কিটের দুইটা তারের সাথে মোটরকে সংযুক্ত করে দিব। তো এখানে মোটরের পজিটিভ নেগেটিভ কোনো বিষয় না, যে কোনো একদিকে লাগালেই কাজ করবে, কারণ ট্রিমারের ভিতর মোটর যেদিকেই ঘুরুক একই কাজই করে। তো সেজন্য পজিটিভ নেগেটিভ ভুল হলেও সমস্যা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটর কিন্তু প্রপারলি চলতেছে। তো এবার আমরা মোটরকে গাম টেপ দিয়ে আটকে দেব। মোটরকে বডিতে ভালোভাবে সেট করে নেওয়ার পর আমরা ফ্রেমটিকে বন্ধ করে দিয়ে দেখব যে মোটর ভিতরে নড়তেছে কিনা, বা চালু করলে মোটর ভাইব্রেট করে কিনা। তো তার জন্য আমরা ফ্রেমটিকে সেট করে নিই। তো মোটর একটু নড়তেছে। তো মোটরের নড়া বন্ধ করার জন্য আমরা উপরে একটু ফোম টেপ দিয়ে আটকে দেব, যাতে বডির ভিতরে মোটরটা একটু চাপে থাকে, কেননা লুজ থাকলে মোটর ভাইব্রেট করবেই। তো এরপর আমরা বাদবাকি সকল পার্টস লাগিয়ে নিব। তো এখন আমরা ফ্রেমটিকে ভালোভাবে বন্ধ করে দিয়ে সকল নাট শক্তভাবে টাইট দিয়ে দেব। তো সকল পার্টস ঠিকঠাক জায়গা মতো লাগিয়ে নেওয়ার পর আমরা দেখব যে মোটরটা কি ঠিক মতো কাজ করতেছে কিনা, বা কতটুকু পাওয়ারফুল হলো। তো এখন দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু চলতেছে।
তো এইভাবে সকল নাট টাইট করে নেবেন এবং ট্রিমারের যে মাথাটি আছে সেটিকে এভাবে সেট করে দিবেন। তো আমরা চালু করে দেখতে পাচ্ছি মোটরটি অনেক সুন্দরভাবে কাজ করতেছে এবং আগে যেরকম পাওয়ারফুল ছিল ট্রিমারটি আগের থেকেও বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। তো এইভাবে মাত্র 30 টাকার মোটর দিয়ে আপনারা এই নষ্ট ট্রিমারকে ঠিক করে নিতে পারবেন। তো এখানে যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি আমি দাম দেখেছিলাম দারাজে 200 টাকার মতো, এবং আমি যেই মোটরটি ইউজ করলাম এই ট্রিমারের ভিতরে, তো সেই মোটরটির দাম বাজারে 30 থেকে 50 টাকার মধ্যে। তো আপনারা এই মোটরটির পরিবর্তে চাইলে 180 মোটর এখানে ইউজ করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।